সুপ্রিয় দর্শক শ্রোতা, জয়গুরু বাংলার পক্ষে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নূরে মোস্তফা বাবু। অনেকদিন বিরতির পরে আবারও নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের জন্য। এই নতুন ভিডিও করার একটি বিশেষ উপলক্ষ বা বিশেষ একটি কারণ রয়েছে। সেটি হচ্ছে সারা দেশে আমাদের সন্তানেরা, প্রিয় শিক্ষার্থীরা এসএসসি এবং সমমানের পরীক্ষায় তারা অবতীর্ণ হয়েছে। কিছুদিন পরেই তাদের রেজাল্ট প্রকাশিত হবে। প্রত্যেক শিক্ষার্থী এবং অভিভাবক এবং শিক্ষক মণ্ডলী তথা দেশবাসী আমরা প্রত্যেককেই কিন্তু উদ্বেগ থাকি এই রেজাল্টের জন্য, অপেক্ষায় থাকি, উৎকণ্ঠায় থাকি। আমাদের সন্তানেরা কাঙ্ক্ষিত ফল কখন নিয়ে আসবে। যখন পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে তখন পত্রপত্রিকায় এবং মিডিয়ায় এবং আমরা সবাই মুখে মুখে বলবো পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, কিন্তু আদৌ কি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়? প্রশ্নটি এই জায়গাতেই আজ আমরা নতুন করে জানতে চেষ্টা করব। যারা জানেন তাদেরকে ধন্যবাদ, যারা জানেন না তাদেরকে স্বাগত আমার এই আলোচনায়। পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় না। প্রশ্ন তাহলে কি প্রকাশিত হয়? পরীক্ষার ফল প্রকাশ হয়, ফলাফল কোনো শব্দ নেই। ফলাফল শব্দ ফল যোগ অফল। তো ফল যোগ অফল এই মিলে যদি ফলাফল হয়, তা আমি বুঝলাম যে ফল হচ্ছে রেজাল্ট, তাহলে অফলটা কি? হ্যাঁ, আপনি বলবেন যে শিক্ষার্থী ফেল করেছে সেটা হচ্ছে অফল। আপনি বলুন, ফেল করলে কি অফল হয়? ফেল করলে সে তো অকৃতকার্য, অর্থাৎ সে পাশ করতে পারেনি। ফলটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। খারাপ ফল হলেই আমরা সেটাকে অফল বলি না। আপনি অন্যভাবেই বোঝার চেষ্টা করুন। এখন জ্যৈষ্ঠ মাস, বাংলার গাছে গাছে আম পেকেছে, জাম পেকেছে, লিচু পেকেছে। তো আম একটি ফল, যে আমটি সুন্দর সেটি আপনি ভক্ষণ করলেন, আরেকটি আম হয়তো ভালো নয়, পোকায় খেয়েছে, অথবা বাঁকা, অথবা নষ্ট, সেটাকে কি আপনি অফল বলবেন? আপনি নষ্ট ফল বলবেন, বা খারাপ ফল বলবেন, বা পোকায় কাটা ফল বলবেন, বা অপুষ্ট ফল বলবেন, কিন্তু অফল তো বলা যাচ্ছে না। অফল মানে নয় ফল, অর্থাৎ ফল নয় মানে নাথিং, কিছুই না। তাহলে এই যে ফল যোগ অফল এই মিলিয়ে আমরা সবাই গণহারে ফলাফল বলে যাচ্ছি, এই শব্দটি পুরোদস্তুর ভুল। আজ এখান থেকে আমরা জেনে নিলাম যে ফলাফল শব্দটি ভুল এবং পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় না, প্রকাশিত হয় পরীক্ষার ফল। দর্শক শ্রোতা, আশা করি বোঝাতে পেরেছি। আমরা এই প্রচলিত, শুধু প্রচলিত নয়, ব্যাপক প্রচলিত এই ভুলটিকে এড়িয়ে এবছর থেকে আমরা একটু শুদ্ধতার সঙ্গ লাভ করার চেষ্টা করব। আমরা বলবো পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, মাতৃভাষার সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভ বিদায়।